পেরেশানি থেকে, মুসিবত থেকে আল্লাহ কুদরতের দ্বারা হেফাজত করেন। এই জন্য দরুদ শরীফ পড়েন, পড়বেননি? কমপক্ষে 100 থেকে 300 বার। সারাদিন তো ব্যস্ত, টাইম কই? ঘুমের আগে বিছানায় বসে একটা তসবিহ হাতে নিয়া সময় বেশি থাকলে নামাজে যে দরুদ পড়ি এটা পড়বেন, আর সময় কম থাকলেই সংক্ষিপ্ত যেটা এটা পড়বেন। কতবার বলছি? আমি 100 বার বলি নাই, কয়বার? 300 বার। এই আমলটা যদি চালু রাখেন ইনশাআল্লাহ, অজু সহকারে দরুদ পড়ে ঘুমাবেন, ডান কাতে ঘুমাবেন, চেহারাটা কেবলার দিকে ফিরায় রাখবেন, ইনশাআল্লাহ ঘুমের ঘরে রহমতের রসুলের সাথে মোলাকাত হয়ে যাবে। আল্লাহ কবুল করুন। আপনার ব্যবসায় ঝামেলা, দরুদের আমল করেন। অসুস্থতা দূর হয় না, দরুদের আমল চালায় দেন। আসমান ও জমিনের মাঝখানে কোনো দোয়া আল্লাহর আরশে আজিমে যাবে না যদি দরুদ না থাকে। মসজিদে ঢুকতে দোয়া আসেনি, বের হইতে আসেনি? পারলে দোয়াটা বলেন তো, ঢুকতে কি দোয়া? আল্লাহুম্মা মাফতাহলি আবওয়াবা। এ দরুদ শরীফ পড়েন নাই, দোয়াও আরশে আজিমে যায় নাই। দরুদ সহ পড়া লাগবে। কয় কেমনে? মসজিদে নববীর রওজা মুবারকের গেটে ঢুকলে উপরে সুন্দর করে লেখা আছে, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। আবার বের হবেন, আবার এভাবেই, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। দুনিয়ার সব পারেন, এটা পারেন না, তাহলে মুসলমান হইয়া লাভ হইল কি? আখিরি নবীর উম্মত হইয়া লাভ হলো কি? চালাকি করে তো জান্নাত পাওয়া যাবে না। দুনিয়ায় না চালাকি চলে, আল্লাহর আদালতে তো চলে না। আল্লাহ আমাদের সবাইকে দরুদের আমল করার তৌফিক দান করেন। কষ্ট করে আসছেন, কিছু কথা শুনবেন তো ইনশাআল্লাহ। এ কথা বলি কেন জানেন? এখানে আসতে কপাল লাগে, মন চাইলে আসা যায় না। কি লাগে ভাই? এই প্যান্ডেলে বসতেও কপাল লাগে। আবার বসার পরে মোনাজাত দিয়া মা বাবার জন্য দোয়া করে নিজের অপরাধ ক্ষমা চাইয়া কান্না করে বিদায় হতেও কপাল লাগে। অনেকেই প্রচারণা শুনছে, মাহফিল আসতে পারে নাই। মাওলায় না আনলে আসবে কিভাবে? আবার অনেকে আসছে, এই বেহেশতের প্যান্ডেলে ঢুকতে পারে নাই। এরা কোথায়? এরা মহিলা প্যান্ডেল তাওয়াফ করে, কেউ বা দোকানে মার্কেটে ঘুরে ঘুরে তাজা তাজা কবিরা গুনাহ করে। কি মনে হয় এদের কপাল খুব ভালো? আপনারা আমিন বললে আশা করি কবুল হবে। আমি দোয়া করি আল্লাহ এদের সবাইকে হেদায়াত দান করেন। আবার অনেকে প্যান্ডেলে বসছেন, কপালের মাঝখানে একটা পর্দা ফালায় রাখছে মোবাইল। এগো কপালটাও বেশি সুবিধা না। প্রতি বছরই বলি, আজও বলি, যদি আমি জিজ্ঞাসা করি যারা একটু বুদ্ধি খাটায়, চালাক, এরা জবাব দিবে, হাফিজ ভাই বছরে একদিন আসলেন, মোহাব্বতে আসছি, মোবাইলটা নিয়ে একটু রেকর্ড করি। তা আমি যদি পাল্টা জবাব দেই,
তুমি 200 হাত দূরে বৈশা মোবাইল ধইরা রেকর্ড করলে আর ছবি তুললে একুরেট হবে না, রেকর্ড হবে, বরং তোমার কাজটা নিখুঁতভাবে মিডিয়াওয়ালারা করতেছে। তোমার প্রয়োজন হলে সকালবেলা ডাউনলোড করে নিতে পারবা। অতএব শুধু শুধু মোবাইলটা নিয়ে তুমি আমাকে দেখাও কেন যে আমি মোবাইলওয়ালা? তোমার এতদূর বুদ্ধি না থাকলে সকালবেলা কচু গাছ খুঁজো, তোমার বেঁচে থাকার সার্থকতা নেই। এতদূর জ্ঞান যদি তোমার না থাকে, একটা বেহেশতের বাগানে বৈশাও যদি তোমার কপাল পুড়ে যায়, তা তোমার কপাল নিয়ে দুনিয়াতে বেঁচে থেকে লাভ কি? তুমি তো হতভাগা। এটা কেমন প্যান্ডেল তুমি জানো? রহমতের নবী বলেন, এখানে বসার সাথে সাথে জীবনের সব গুনাহ মাফ। নবীজি বলেন, যারা ঘর থেকে বের হইছে উলামায়ে আহলে হকের মোলাকাতে, প্রত্যেকের সাথে 70,000 রহমতের ফেরেশতাকে আল্লাহ কাফেলা বানায় দিয়েছেন। এখানে বসে উলামায়ে কেরামের কথা শুনবেন, দ্বীনের একটা মাসআলা শিখবেন, 100 রাকাত নফল নামাজের সওয়াব পেয়ে যাবেন। এটা তো ওই প্যান্ডেল যে প্যান্ডেলে কোনো ভেদাভেদ নাই, কে বড় কে ছোট আছে? মানুষ জ্ঞান খাটায় এতটুকু চিন্তা করলেই তো হেদায়েতের দরজা পেয়ে যায়। দুনিয়ার কোন অনুষ্ঠানে মানুষকে এভাবে বসতে দেয় না, আর দিলেও কেউ এই থার্ড ক্লাসের বিছানায় বসে না, গালি দেয়, বকা দেয়। কিন্তু এখানে কেউ কোনো কষ্ট পায় নাই, বরং যে যেখানে সুযোগ পেয়েছে বসে গেছে, পায় না দাঁড়ায় গেছে, অন্তরে কোনো কষ্ট নাই। এতগুলো মানুষ সন্দ্বীপের মাঠে যদি সমাবেশ জমায়েত করা হয়, নিয়ন্ত্রণের জন্য কত প্রশাসন আর বাহিনী প্রয়োজন, অথচ এখানে কোনো বাহিনী নেই। সব চুপচাপ অধীর আগ্রহে বসে আছেন। কিছু নাস্তাও দেওয়া হবে না তাও জানে, টাকাও দেওয়া হবে না আসা যাওয়া। অনেক তো প্রোগ্রাম এরকম হয়, আসা যাওয়ার গাড়ি ভাড়া দেয়, আসো গাড়ি ভাড়া ফ্রি, আসো। এখানে কি কিছু দেওয়া হয়েছে? বরং আরো টাকা মাদ্রাসায় রেখে দেওয়া হয়েছে। এটা কেমনে সম্ভব? এতটুকু চিন্তা করলে অনেক হেদায়েতের রাস্তা পরিষ্কার হয়। আমরা তো চিন্তাই করি না, চিন্তা করার সময় নাই। আর চিন্তা ভালো দিকে করার রাস্তাটাকে টোটাল চরমভাবে বন্ধ করে দিয়েছে পৃথিবীর ইন্টারন্যাশনাল বেঈমানের বুদ্ধি আর মাথা, মোবাইলের দ্বারা। নামাজে দাঁড়াবা, চিন্তা আল্লাহ নিয়ে না, মোবাইল নিয়ে। সারাদিন দোকানদারি করে সন্ধ্যায় বাসায় গেছে, সন্তানের হক আদায় করবে, স্ত্রীর হক আদায় করবে। কয় না, সারাদিন তো দোকান আর চাকরির হক আদায় করলাম, রাতে একটু মোবাইলের হক আদায় করি। হাসবেন না, আমি হাসির কথা বলি নাই। চিন্তা করলে কান্না দরকার যে আমার কপাল এত খারাপ কেন। আমি তো ওই মানুষ না যার কোনো হিসাবের চিন্তা নাই। আমি তো আল্লাহর প্রিয় বান্দা, আমি তো আল্লাহর প্রিয় বান্দা, রহমতের নবীর উম্মত। আমার তো চলাফেরার রেস্ট্রিকশন আছে, আমার তো সীমাবদ্ধতা আছে। আমি তো মন চাইলে খানা পাইলে খেতে পারবো না, আমার উপরে তো একটা সীমাবদ্ধতা দেওয়া আছে। খাওয়ার আগে ক্ষুধাও আছে, খানাও আছে। খাওয়ার আগে চিন্তা করতে হবে হালাল না হারাম। এটা তো হিন্দু চিন্তা করবে না, ইহুদি করবে না, বিধর্মী করবে না, আমার করতে হবে, কারণ আমি তো সেই বাউন্ডারির মধ্যেই আছি। আমার পরিচয় তো আমি মুসলমান, আমার পরিচয় তো আমি আখিরি নবীর উম্মত। কেন চিন্তা করবেন না? নিজের চিন্তা নাই, ছেলের চিন্তা নাই, মেয়ের চিন্তা নাই, স্ত্রীর চিন্তা নাই, পরিবারের চিন্তা নাই, আর একজনের ফাও চিন্তা নিয়ে সময় নষ্ট। আল্লাহ আমাকে আপনাদের সবাইকে হেদায়েত দান করেন। তাহলে শেষ দোয়া কইরা যাওয়ার কপাল কি হবে আপনাদের? নিয়তের মধ্যে যেন ঝামেলা না থাকে। আল্লাহ দোয়া করে যাওয়ার তৌফিক দান করেন। ওলামায়ে কেরাম আলোচনা রেখেছেন,
উলামায়ে কেরামের কথা সবাইকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। আরো আস্তে করে বলেন উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায়া দেন। আলেমের ইজ্জত বাড়ুক এটা চান না? না, চান না। যে আলেমের বিরুদ্ধে ফেসবুকে লেখে সে কি আলেমের ইজ্জত চায়? সে তো বেয়াদব। আলেমের বিরুদ্ধে যারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করে এরা বেয়াদব। এরা কি বেয়াদব? এরা নিকৃষ্ট বেয়াদব। আজীবন রেকর্ড করেন আর লিখেন। যে কয়টা পয়েন্ট বলবো ভালো করে খেয়াল করেন, ভুল হলে দাঁড়ায় যাবেন যে হাফিজ ভাই কথা ভুল, আস্তে কানে ধরে তওবা করে নিব সবার সামনে, কোনো পেরেশানি নেই। তবে যেটা বলি যদি আপনার অন্তর কবুল করে হ্যাঁ হাফিজ ভাই কথা ঠিক, তাহলে জিব্বা নাড়ায় ঠিকটা বললেন, কষ্টে লাগায় বসে থাকেন না, যে সমর্থন দিন হ্যাঁ ঠিক। আল্লাহ যাকে বেশি মোহাব্বত করেন তার প্রথম পরিচয় সে আল্লাহর প্রিয় বান্দাদেরকে কলিজা দিয়া মায়া করবেন। পক্ষান্তরে আল্লাহ যদি কাউকে অপছন্দ করেন তার প্রথম পরিচয় সে আলেমের বিরোধিতা করবেন। উলামায়ে কেরামের বিরোধিতা করা এটা প্রথম পরিচয়, তার কপাল খারাপ, আল্লাহর লানত। এবার আমাকে একটু জবাব দিবেন, যারা আলেমদের বিরুদ্ধে লেখালেখি করেন তাদের থেকে জবাব চাই, দিবেন না জানি। বলেন তো আমার বিরুদ্ধে যদি আপনি লেখেন, খুব খেয়াল করে জবাব দিবেন, আমি বেয়াদবি মাপ চাই। এখানে সবার থেকে আমি ছোট, সর্বসাইটে ছোট। আপনারা অনেক জ্ঞানী মানুষ, অনেক বুদ্ধিমান, আমি অন্তর থেকে বলছি কথাগুলো, তাকাল্লুফি না। আল্লাহর ওয়াস্তে একটু বিবেক দিয়ে জবাব দেন, সত্য কথাটা স্বীকার করেন। আমার বিরুদ্ধে যদি আপনি ফেসবুকে